হ্যালো গাইস, গুড মর্নিং। আর আজকে হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার। তো সকাল সকাল উঠে সমস্ত কাজকর্ম সেরে এখন স্নান করে নিয়েছে, আর এখন যাব ভোলানাথের মন্দিরে পুজো দিতে। আর এই যে আমার মাম্মামেরও স্নান হয়ে গেছে, তো আগে ঘরের পুজোটা দিয়ে নেবো। তো চলো আগে নিচে যাওয়া যাক। আর নিচে এসে এই যে আমি এখানে আমাদের ঘরে যে শিবটা আছে সেটাকে আমি স্নান টান করাচ্ছিলাম। তো মামা বলছে, মা আমি একটু করি। তো আমি বললাম হ্যাঁ করো। যেহেতু স্নান টান করেছে আর ছেলে মানুষ, ওর ইচ্ছে হচ্ছে, তো ওকে একটু দিলাম। ও স্নান করাচ্ছে মহাদেবকে। আর এই যে এখন আমার বাড়ির পুজো মানে ঘরের পুজো দেওয়া কমপ্লিট। আর এখন আমি যাব মন্দিরে। যেহেতু সোমবার বললাম আগেই, আর প্রত্যেক সোমবারেই সরি মানে শ্রাবণ মাসে প্রতিটা সোমবারই করা হয় আর কি। আর এখানে মন্দিরে যাওয়ার জন্য সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি, আর মামামকেও নিয়ে যাব। তো এই যে এখন যাচ্ছি রাস্তা দিয়ে, আর আমি আর মামামি যাচ্ছি। আর আমাদের শিব মন্দিরটা না অনেকটা মানে ভিতর দিয়ে ঘুরে যেতে হচ্ছে আর কি। যাই হোক, এখন এখানে চলে এসেছি মন্দিরে, আর এখন মন্দিরে পুজো করে নিচ্ছি শিব মন্দিরে। আর কি বলতো, যারা এই শ্রাবণ মাসে পুজো করছে তারা দেখছি হাতে সবুজ রঙের চুড়ি পরছে। আমি পরতে চাইনি, আমার খুব একটা ভালো লাগে না। আমার সব কিছু মনে হয় ওগুলো একটা আজগুবি টাইপের। আগেও তো সবাই শ্রাবণ মাসে পুজো করতো, কই তখন তো এসবগুলো হয়নি। যেটা আগে থেকে প্রচলিত নয় সেটা হঠাৎ করে কি করে হয়, তাই না? সবই একটা গুজব আর কি, আমার এটা মনে হয়। আর যাও বা আমি একটু চেয়েছিলাম পড়তে, অন্তু তো একদমই চাইনি যে আমি পড়ি। তো যে মানুষটা চাইনি, মানে যার জন্য পড়বো, তো সেই যতক্ষণ চাইছে না, তো আমি কিসের জন্য পড়বো, তাই না? তো আমি মাঝে একবার বলে জানি সবাই যতক্ষণ পড়ছে তাহলে একবার পড়বো। তো অন্তু বললো, না ওসব দরকার নেই, আমার ওসব ভালো লাগে না, ওসব পড়তে হবে না। ঠিক আছে, তাহলে কোনো ব্যাপার নয়। তো অন্তুও করছে শ্রাবণ মাসে সোমবার, ও করে, এমনি প্রতি সোমবারও করে। নিরামিষ মানে নিরামিষ না, আমিষই খায়, কিন্তু আগে সকালবেলায় উঠে পুজোটা দিয়ে আসে, তারপরে সব কিছু খায়। যাই হোক, আমি আর প্রত্যেক সোমবার করতে পারি না, সত্যি কথা, ছোট বাচ্চা মেয়ে নিয়ে সম্ভব হয়ে ওঠে না। তো শ্রাবণ মাসে প্রতিটা সোমবারই করার চেষ্টা করি, আর ফল টল খেয়ে থাকি আর কি। আমিও করি, অন্তুও করে। তো অন্তু এখন গেছে গঙ্গা স্নান করতে, বলেছিলাম একসঙ্গে যাবো পুজো দিতে, তো ওর একটু কাজ পড়ে গেছে, আর ও বললো যে আমি একটু গঙ্গা স্নান করতে যাব, যেহেতু বেথুয়ায় যাচ্ছি। তো আমার ইচ্ছে হচ্ছে একটু গঙ্গা স্নান করতে যেতে। তো আমি বললাম ঠিক আছে, তাহলে তুমি যাও, আমি পুজোটা দিয়ে নিই, যেহেতু মাম্মাম আছে। ওকে বাড়ি গিয়ে খাওয়ানো দাওয়ানো করাতে হবে আর কি। মেয়ে নিয়ে তো সব কিছু সম্ভব নয়। তো আমি একা চলে এসেছিলাম এখানে পুজো দিতে। তো এখানে সবাই ছিলাম, একটু ভিডিওটা করে দিতে বললাম। তো এই যে ভিডিওটা করে দিচ্ছিল কাকিমা আর কি, এই যে কাকিমা ভিডিওটা করে দিচ্ছিল, তারপরে অন্যজনের হাতে দিয়েছে আর কি ফোনটা। যাই হোক, এখানে পুজো টুজো দেওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এবার চলে যাব বাড়ি। আর বাড়ি এসে এই যে অন্তু যেহেতু যাবে, তো অন্তু বলেছে আমার জন্য সব কিছু গুছিয়ে রেখো, তো আমি এখানে সব কিছু গুছিয়ে রেখে ঢাকা দিয়ে দিলাম, ও এসে যাবে। তার এখানে এই যে উপরে চলে এসেছে, এখন ফল টল কেটে নিয়েছি, এখন এগুলোই খাবো। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা, বাই, দেখা হবে নেক্সট ব্লগে।